টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। পাহাড়ি ঢলে নালিতাবাড়িতে বৃদ্ধ ও নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলা সদরের পানি কিছুটা নেমে গেলেও নিম্নাঞ্চলের অন্তত ১৫০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন আবাদ, মাছের ঘের ও সবজি আবাদ। পাহাড়ি ঢলে নালিতাবাড়িতে বৃদ্ধ নারীসহ ৩ জনের মৃত্যু সহ ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলে উজান থেকে ভেসে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির লাশ। গতকাল রাতে বন্যা কবলিত বেশ কিছু এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় আছি। আমি জানিয়ে রাখি আপনাকে, আমি এখানে প্রায় ঘন্টা দুয়েক যাবৎ অবস্থান করছি এবং এই ঘন্টা দুয়েক যাবৎ কিন্তু পানি কমার কোনো আমরা লক্ষণ দেখছি না, বরং ভারত থেকে যে পাহাড়ি ঢল আসছে সেটি কিন্তু পানির উচ্চতা আরও বাড়াচ্ছে এবং বানে যে ভাসছে এখানকার মানুষ সেই তাদের আমাদের ক্যামেরা দেখে ছুটে এসেছেন। অনেকেই তাদের অসহায়তার কথা বলেছেন, তারা বিভিন্নভাবে সাহায্য চাইছেন। তারা চাইছেন যে প্রশাসনের যে সর্বোচ্চটুকু যেটি করা সেটি যেন তারা করতে পারে। আমরা এমনও দেখেছি যে বাসা বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না, যারাও বেরোচ্ছে তারা কোমর পানি অথবা বুক পানি নিয়ে কিন্তু তারা বের হচ্ছে। সব মিলে আমি যদি বলি, আমি এখন এই মুহূর্তে নালিতাবাড়ি যে উপজেলাটি দেখতে পাচ্ছি সেখানকার অবস্থা মানে একদমই চলাচলের অনুপযোগী বললেই চলে। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি মহাসড়কের উপরে এবং এটি যে একটি মহাসড়ক সেটিও কিন্তু বোঝার উপায় নেই। এই রোড দিয়ে কিন্তু আসলে ঢাকার বাসগুলো যাতায়াত করে। এই পুরো এলাকাটি কিন্তু আসলে এখন পানির নিচে নিমজ্জিত। তো সব মিলে আমি যদি বলি যে বানে ভাসছে এই শেরপুরের মানুষ এবং তারা সহায়তা চাইছে প্রশাসনের কাছ থেকে। তো এই ছিল আমার কাছে নালিতাবাড়ি উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা যাব ঝিনাইগাতিতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নুমান, আপনি যেমনটি জানাচ্ছিলেন নালিতাবাড়ির খবর, ঝিনাইগাতিতেও কিন্তু বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। ঝিনাইগাতিতে কিন্তু এখন বেশ জোরে সোরে বৃষ্টি শুরু হয়েছে, যেটি কিন্তু বন্যা কবলিতদের আরও আতঙ্ক বাড়াচ্ছে। এই বন্যায় কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক এবং মৎস্য চাষিরা। ইতিমধ্যে কিন্তু বিশাল সংখ্যক মাছের ঘের কিন্তু পানিতে ডুবে গেছে এবং মাছের যে আমি এখন রয়েছে ঝিনাইগাতির হাতিবান্ধা এলাকার এক প্রজেক্টের দিকে, মালিজিকান্দা এলাকার প্রজেক্টের দিকে। আমি একটু কথা বলবো একজন প্রজেক্টের চাষি সাহেবের, যে তার কী ক্ষতি হয়েছে। আমার নাম মোহাম্মদ সুলতান মিয়া, আমার বাড়ি তিরানি। যে আমার 16 একর জায়গা, প্রায় এখানে আমি ক্যাটফিশ চাষ করি, পাবদা, গুলশা, ট্যাংরা এবং পাঙ্গাস। প্রায় আমার মাছ বেচার উপযোগী হয়ে গেছিলো, প্রায় সব কিছু মিলিয়ে প্রায় আমার 1.5 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। যে এই ক্ষতিগ্রস্ত থেকে যে কীভাবে আমরা কেটে উঠতে পারবো আমরা এখনও চিন্তা ভাবনা করে পারছি না। যেরকমভাবে দেখা যাচ্ছে যে প্রজেক্টগুলো সমস্ত প্রজেক্ট পানির তলে কোনো ঘির দেওয়ার মতো কোনো কিছু ব্যবস্থা হয় না। শুনছিলেন যে একজন মৎস্য চাষির কথা, তার কিন্তু 17টি পুকুরের কিন্তু মাছ চলে গেছে। তার মধ্যে কিন্তু হাজারো মৎস্য চাষির পুকুর কিন্তু ডুবে গেছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া কিন্তু আমন চাষিরাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগ বলছে যে আপনাদের দুজনকে ধন্যবাদ।